পানিহাটির ডিসিআরসি সেন্টারের ছবি আপনাদের দেখালাম। এবার পাশাপাশি কল্যাণী কলেজের ডিসিআরসি সেন্টার, সেখানেও চরম ব্যস্ততার ছবি দেখা গিয়েছে। 3 বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার রয়েছে সেখানে, চাকদা, কল্যাণী, হরিণঘাটা। এই বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার রয়েছে 3 বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টারে কল্যাণী মহাবিদ্যালয়ের, সেখানে ডিসিআরসি সেন্টার চরম ব্যস্ততার লক্ষ্য করা যায়। প্রতিনিধি সুবীর দাস সরাসরি আমাদের সঙ্গে সেই ডিসিআরসি সেন্টার থেকে সরাসরি রয়েছেন। সুবীর, এই মুহূর্তে এই ডিসিআরসি সেন্টারের ছবিটা কি দেখতে পাচ্ছ? নজরদারি কি রয়েছে? দেখো সময়টা তোমাকে প্রথমে আমি চিত্রটা দেখাবো। এটা হচ্ছে কল্যাণী মহাবিদ্যালয়। আমি ঠিক মহাবিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে। এখানেই কিন্তু 91 চাকদা বিধানসভা কেন্দ্র, 92 কল্যাণী বিধানসভা কেন্দ্র এবং 93 হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের এখানে কিন্তু ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে এবং এখানেই কিন্তু স্ট্রং রুম করা হয়েছে এই কল্যাণী মহাবিদ্যালয়ে। কল্যাণী মহকুমার এই যে মহাবিদ্যালয়, এখানে আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একের পর এক। তারপরে দেখো সকালবেলা যেটা আমরা কল্যাণী মহকুমা শাসকের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সম্পূর্ণ সবকিছু ব্যবস্থা করা হচ্ছে এবং যেরকম নির্দেশ দিচ্ছে তা পালন করা হচ্ছে। আমি দেখাতে বলবো, দেখো এই যে 91 চাকদা বিধানসভা কেন্দ্রের ডিসিআরসির যে কেন্দ্র এখানে করা হচ্ছে, এখান থেকেই কিন্তু ভোটার বাক্স বা ইভিএম মেশিন নিয়ে কিন্তু কর্মীরা এবং যারা কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ যারা আছে, যে প্রশাসনিক ব্যবস্থা, তারা কিন্তু এখান থেকে রওনা দেবে। দেখো এরকম কিন্তু 3টি বিভাগ আলাদা আলাদা করা হয়েছে। একটি হচ্ছে 91 চাকদা বিধানসভা কেন্দ্রের জন্য, অপরটি হচ্ছে 92 কল্যাণী বিধানসভা কেন্দ্রের জন্য এবং আরো একটি 93 হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের জন্য। আমি একটু দেখাতে বলবো, দেখো প্রক্রিয়া চলছে যে ভোট কর্মীরা যারা ভোট বাক্স বা ইভিএম বাক্স নিয়ে যাবে, তারা কিন্তু এন্ট্রি করতে শুরু করেছে। এন্ট্রি করে তারা কিন্তু এই ভেতরে চলে যাবে এবং বাক্স বা ইভিএম মেশিন আসার পরেই যে ভোট প্রক্রিয়া যেখানে হবে কেন্দ্রগুলোতে, সেখানে কিন্তু তারা চলে যাবে। দেখতে পাচ্ছ রয়েছে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে তথ্য সংস্কৃতি দপ্তর বা মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সমগ্র রকম ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে। আমি কেন্দ্রগুলো একে একে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখো একদিকে যেমন বাইরে এই ডিসিআরসি কেন্দ্রে বাক্সগুলো যাবে বা ইভিএম মেশিন যাবে, সেখানে পাশাপাশি কিন্তু দেখো যেখানে কেন্দ্র করা হচ্ছে, যেখানে বাক্সগুলো রয়েছে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা মোতায়েন রয়েছে, সেখানে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই বক্সগুলো কিন্তু রাখা হয়েছে। আমি একটু দেখাতে হলো ক্যামেরা পার্সনকে সামনে গিয়ে, যে দেখো কেন্দ্রীয় বাহিনী জওয়ান যা কেন্দ্রীয় বাহিনী কিন্তু রয়েছে এখানে, কিন্তু তারা ভেতরে রয়েছে এবং এই ভেতরে এই মহাবিদ্যালয়ের ভেতরেই কিন্তু বিভিন্ন ঘরে বক্সগুলো রয়েছে এবং বাক্স বন্দি থেকে সেখান থেকে খুলে একে একে চলে আসবে এই ডিসিআরসি কেন্দ্রে। সেখান থেকে কিন্তু চলে যাবে ভোট প্রক্রিয়ার যে সমস্ত বুথগুলোতে হবে, সেই সমস্ত বুথগুলোতে কল্যাণী বিধানসভা, হরিণঘাটা বিধানসভা এবং চাকদা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্কুলে যেখানে বুথ করা আছে, সেখানে কিন্তু চলে যাবে ভোট কর্মীরা। দেখো একে একে আসছে, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি নাম আপনার? আমার নাম সুনীতি শিকদার বিশ্বাস। হ্যাঁ, না আমি হচ্ছে 5 নম্বর 91-এর চাকদা, 5 নম্বর কাউন্টারে। হ্যাঁ, সুপারভাইজার। এখানে কি প্রক্রিয়া শুরু হচ্ছে? এখনো আমাদের এমনি বাস্কো টাস্কো ম্যাটেরিয়ালস দিয়েছে, টেবিলে দিয়েছে। দেখো আরো কিছু মানুষ আছে যারা ভোট কর্মী হিসেবে। এখন অবশ্যই পরবর্তীতে নজর থাকবে ডিসিআরসি সেন্টারে চরম ব্যস্ততার কিছুক্ষণের মধ্যেই ভোট কর্মীদের হাতে ইভিএম সহজে যে ভোট সংক্রান্ত যে মেশিনগুলি রয়েছে সেগুলি তাদের হাতে তুলে দেওয়া হবে। সেই ছবি তুলে ধরলেন সুবীর দাস প্রতিনিধি। সুবীর, ধন্যবাদ তোমাকে।